नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৫২। বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দুটি সত্তা বা দুটি আইডেন্টিটির কথা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তাঁরই মুখ থেকে কয়েকবার শুনেছি। একটি হল তাঁর দৈবী সত্তা, যেখানে তিনি ও পরমাত্মা বা পরমেশ্বর অভেদ, যেখানে তিনি আমাদের অর্থাৎ রামকৃষ্ণ মার্গ অবলম্বনকারীদের একমাত্র ইষ্ট। তাঁর আর একটি সত্তা হল তাঁর ভক্ত সত্তা। তিনি ভগবান লাভের প্রত্যাশায় একনিষ্ঠ মরমী এক সাধক। তাঁর এই ভক্ত সত্তা ধারণ তাঁর নিজের মুক্তির জন্য নয়, এ কেবল মানুষের সামনে অনুস্মরণযোগ্য সাধনার পথ নির্দেশিকা প্রদর্শনের জন্য। প্রশ্ন উঠতে পারে যে স্বয়ং পরমেশ্বর হওয়া সত্ত্বেও শ্রী রামকৃষ্ণের এত সাধনা করার কি প্রয়োজন ছিল? এর উত্তরে বলা যায় যে আধ্যাত্মিক জগতে আচার্য পদবী গ্রহণের জন্য, অর্থাৎ অধ্যাত্ম জগতে জ্বলন্ত অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্যই তাকে সকল প্রকার ধর্মমতের সাধনায় নিযুক্ত হতে হয়েছিল। শুধু তাই নয়, তাঁর এই সাধনের ফলশ্রুতি হিসাবেই আমরা আজকের পৃথিবীর শ্রী রামকৃষ্ণ অনুরাগী মানুষেরা অন্তরে অন্তরে বিশ্বাসও করি যে ১. সকল ধর্মই সত্য, ২. সকল ধর্মপথ আন্তরিকভাবে অনুসরণ করে সেই এক ঈশ্বরের কাছেই পৌঁছানো যায়, ৩. সকল ধর্মে সর্বোচ্চ যে অনুভূতি তা বাক্য মনাতীত। এই অনুভূতির রাজ্যে সব শেয়ালের একরা। এই চরম অনুভূতি লাভের জন্য আমাদের এমন একটি জীবন যাপন করতে হবে যে জীবনের মূল ভিত্তি হবে ত্যাগ ও সেবা, যে জীবনসৌধের স্তম্ভগুলি হবে সত্য, অহিংসা এবং ইন্দ্রিয় সংযম। ৪. পরম সত্য এক। শুধু ভিন্ন রুচি অনুসারে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ওই একই সত্যকে ভিন্ন ভিন্ন নামে ডাকেন। যেমন একই জলকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ওয়াটার, পানি, অ্যাকোয়া, উদক ডাকেন। ৫. ধর্মের নামে হানাহানির অর্থ হল প্রকৃত ধর্মীয় অনুভূতি রাজপথ থেকে যোজন যোজন দূরে দাঁড়িয়ে থাকা। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে নিজের ধর্মে আন্তরিকভাবে বিশ্বাস করে সে যদি সত্যিই অনুভূতি সম্পন্ন হয়, তবে সে অন্যের ধর্মকেও সত্য বলে না মেনে থাকতে পারে না। সুতরাং যিনি অপরের ধর্মকে ঘৃণা করেন, বুঝতে হবে তিনি অনুভূতি রাজপ্রাসাদের প্রবেশপত্র এখনো হাতে পাননি। ভিখারির মতো প্রাসাদের বাইরেই কেবল দাঁড়িয়ে আছেন। ৬. বর্তমান যুগে যিনি যে ধর্মাবলম্বী হন না কেন, তাকে একথা মানতেই হবে যে নিপীড়িত বুভুক্ষু মানুষের সেবাই ঈশ্বরের সেবা। কারণ আমাদের ঈশ্বর জীবজগৎ অর্থাৎ সর্বভূতেই অন্বিত হয়ে রয়েছেন, কিন্তু মানুষের মধ্যেই তাঁর সর্বশ্রেষ্ঠ প্রকাশ। রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তির এই পুণ্যলগ্নে দাঁড়িয়ে আমাদের একথা মনে করতে এবং বলতে ভালো লাগে যে উপরোক্ত নীতিগুলির কথা যা বলা হলো
সেই নীতিগুলিকে রামকৃষ্ণ সংঘের অগণিত সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত এবং অনুরাগী জীবন দিয়ে অনুশীলন করতে চেষ্টা করছেন, এমনকি জীবনে রূপ দিতেও চেষ্টা করে এসেছেন, এখনও দিচ্ছেন এবং অনাগত কালেও তা করতে জীবন পণ করবেন। এই কারণে আমরা দেখতে পাই যে 1. রামকৃষ্ণ সংঘে সকল ধর্মের আচার্য, মহাপুরুষ, প্রফেট বা নবীদের জীবন ও বাণীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি বা হয় না। সকল ধর্ম সম্প্রদায়েরই মরমী সাধকদের আমাদের আপন বলে বোধ হয়। 2. রামকৃষ্ণ সংঘে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ প্রভৃতি সেবার প্রতিটি ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্বের কোনো প্রশ্নই ওঠে না। 3. আজ পর্যন্ত রামকৃষ্ণ সংঘ ধর্মের ভিত্তিতে কোনো পরিষেবা কোনো বিশেষ সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার বা কোনো বিশেষ সম্প্রদায়কে সেই পরিষেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা করেনি। 4. সে কারণে দেখতে পাওয়া যায় যে হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মেরও অসংখ্য মানুষ তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস অক্ষত রেখে বিনা দ্বিধায় শুধু যে রামকৃষ্ণ সংঘের সেবাযজ্ঞের মূল ধারায় অংশগ্রহণ করেন তাই নয়, রামকৃষ্ণ সংঘ প্রদর্শিত আধ্যাত্মিক মতাদর্শকেও সারা জীবনের জন্য বরণ করে নেন। আমি এখানে কোনো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিতে চাই না, কিন্তু এরকম অগণিত দৃষ্টান্ত রামকৃষ্ণ সংঘে আছে। বস্তুত উদ্বোধনের 125 বছরের যাত্রাপথেরও পাতায় পাতায় সমন্বয় অবতারের বিবিধ মহিমময় সমন্বয়ের কাহিনী বিধৃত হয়ে আছে। পক্ষপাতশূন্য চোখে কেবলমাত্র চোখ চেয়ে দেখলেই ধরা পড়ে যে শ্রীরামকৃষ্ণ সাধারণ অসাধারণ সকল মানুষের। এ প্রসঙ্গে মনে পড়ে রিচার্ড শিফম্যানের লেখার একটি অদ্ভুত অংশের কথা। শহর কলকাতা, ব্যস্ত, অস্থির, জড়পীড়িত। এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ব্যাপারটা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তার উন্মত্ত ভিড়ের মধ্য দিয়ে অগ্রসর হই, তখন যেদিকে চোখ যায় তাঁর ছবি আমাদের চোখে পড়ে। আমরা দেখতে পাই তিনি চেয়ে আছেন, চোখ ভাবের ঘোরে অর্ধমুদিত। সেই দৃষ্টি কখনো বা শাড়ি এম্পোরিয়ামের ঝকঝকে দোকান থেকে, আবার কখনো বা ফুটপাতের একপাশের গজিয়ে ওঠা সাইকেল সারানোর জীর্ণ আচ্ছাদনের তলা থেকে। একখণ্ড সাধারণ কাপড় মেঠো চাষিদের ঢঙে কোমরে জড়ানো, শরীরের শীর্ণ অস্থিগুলি প্রকট, এক উন্মুখ তন্ময় রূপ। বাসে চলতে চলতে জানালা দিয়ে বাইরে তাকালে আমাদের চোখে পড়ে সার সার সব দামি ক্যালেন্ডার। তাদের ভিতর থেকে শ্রীরামকৃষ্ণের মূর্তি জ্বলজ্বল করতে থাকে। উৎস শিফম্যান রিচার্ড, শ্রী রামকৃষ্ণ এ প্রফেট ফর দ্য নিউ এজ, শ্রী রামকৃষ্ণ মঠ, চেন্নাই, 1998, পেজ 1। শ্রীরামকৃষ্ণের জীবনী তার বাণী। সেই বাণী শান্তিবাড়ির মতো স্নিগ্ধ, নির্মল, প্রশান্ত। রামকৃষ্ণ একটি মহাকাব্য। সেই মহাকাব্যের ভাষা সরল অথচ ব্যঞ্জনাময়। তাতে আছে সততার শিক্ষা, মানবতার শিক্ষা, নীতির শিক্ষা, সমন্বয়ের শিক্ষা, স্বাধ্যায়ের শিক্ষা এবং সর্বোপরি ঈশ্বর প্রণিধানের শিক্ষা। স্বামীজি মহারাজ বললেন, ইন্ডিয়া ক্যান only rise by sitting at the feet of Sri Ramakrishna. উৎস লেটার্স অফ স্বামী বিবেকানন্দ,
পেজ 187। তার পূর্বাভাস দিয়ে গেলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ তার কর্ম ও সাধনার মাধ্যমে। এমনকি মহান সংস্কারক মার্টিন লুথারও বলেছিলেন, নারী বুদ্ধিহীন জীব বিশেষ, স্টুপিড ভেসেল। উৎস: প্রমেয়ানন্দ স্বামী চট্টোপাধ্যায় নলিনীরঞ্জন, চৈতন্যানন্দ স্বামী, সম্পাদকীয় বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ, পৃষ্ঠা 257। সেখানে শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে মা বলে ডাকলে সহজেই ভক্তি হয়। শ্রী রামকৃষ্ণ নারীকেই, এমনকি তথাকথিত সমাজচ্যুত নারীকেও দিয়েছিলেন জগজ্জননীর উচ্চতম সম্মান। ঋগ্বেদের দেবী সূক্তমে জগজ্জননী বলছেন, অহং রুদ্রায় ধনুরাতনমি, অর্থাৎ রুদ্রের ধনুকে আমি জ্যা সংযুক্ত করি। অমন্তব মাং তা উপক্ষ্যান্তি। উৎস: দেবী সূক্ত, শ্রী শ্রী চণ্ডী উদ্বোধন কার্যালয়, কলকাতা, পৃষ্ঠা 295-97। অর্থাৎ যারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তারাই জন্ম মরণাদি ক্লেশপ্রাপ্ত হয়ে হয় বা সংসারে হীন হয়। ভারতেই তাই অগ্রে শক্তি পূজা, আগে রাধা, তারপর কৃষ্ণ, আগে সীতা, তারপরে রাম। ভারতের স্বদেশ মন্ত্র বন্দে মাতরম, বন্দে পিতরম নয়। শ্রী রামকৃষ্ণ নিজের সাধনা দিয়ে পুনর্জাগরিত করেছিলেন এই প্রাচীন তত্ত্বটিকে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি কর্মনাশা, আমি ফরাজডাঙ্গা। উৎস: চেতনানন্দ স্বামী ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2017, পৃষ্ঠা 82। তিনি বলেছেন, ভক্তের জাতি নেই। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড, পৃষ্ঠা 110। এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। রাশিয়ায় স্বামী লোকেশ্বরানন্দজির সামনে এসে হাজির হন শতায়ু এক বৃদ্ধা মহিলা। তার বাড়িতে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। লোকেশ্বরানন্দজি মহারাজ দাঁড়িয়ে আছেন, তাই তার সামনে বসতে নারাজ সেই বর্ষিয়ান মহিলা। তিনি জানেন যে শ্রী রামকৃষ্ণ হলেন পবিত্রতা স্বরূপ। মহারাজজি রামকৃষ্ণ সংঘের সদস্য, তাই তিনিও অতি পবিত্র। তাকে দাঁড় করিয়ে রেখে কিভাবে আসন গ্রহণ করবেন সেই বর্ষিয়ান মহিলা? কে সেই মহিলা? তিনি হলেন ভ্লাদিমির লেনিনের পূর্ববর্তী প্রাইভেট সেক্রেটারি। তাকেও ছাড়েননি শ্রী রামকৃষ্ণ। তাঁর জীবনেও সর্বগ্রাসী শ্রী রামকৃষ্ণের অবাধ অনুপ্রবেশ। অ্যালফিন টফলার তাঁর জগৎবিখ্যাত দ্য থার্ড ওয়েভ গ্রন্থে পাশ্চাত্যের আধুনিক যুব সম্প্রদায়ের সম্পর্কে বলেছেন, ওরা ভুগছে চিরস্থায়ী উদ্দেশ্যহীনতা, পারপিচুয়াল পারপাসলেসনেস রোগে। উৎস: প্রমেয়ানন্দ স্বামী চট্টোপাধ্যায় নলিনীরঞ্জন, চৈতন্যানন্দ স্বামী সম্পাদকীয় বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ, পৃষ্ঠা 252। পাশ্চাত্যের মহামনীষী রোমা রোলা লিখেছেন, দেশ ও কালের ব্যবধান সত্ত্বেও শ্রী রামকৃষ্ণ ভগবান যিশুরই অনুজ। কেবল শ্রী রামকৃষ্ণ জীবন আরও সমৃদ্ধতর, কারণ এই জীবনে রয়েছে বিগত 2,000 বৎসরের মনুষ্য জীবনের নতুনতর আধ্যাত্মিক সমস্যার সমাধান। ইউরোপকে সম্বোধন করে বললেন, আমার ইউরোপীয় বন্ধুরা, আমি আপনাদিগকে প্রাচীরের অন্তরালে আসন্ন এশিয়ার আঘাতের শব্দ শুনাইয়াছি। যান, আপনারা তাহার সহিত মিলিত হন। অকপটে স্বীকার করলেন রোমারোলা, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে পরমহংসের পরম প্রেম ও বিবেকানন্দের বলিষ্ঠ বাহুতে মানব জাতির মধ্যে বিদ্যমান সকল দেবতার, সকল সত্যের সকল দিকের
মানব স্বপ্নের সমগ্র রূপের যে উদ্ঘাটন হইয়াছিল তাহা অপেক্ষা নূতনতর, সজীবতর, বলিষ্ঠতর আর কিছু আমি সকল কালের সকল ধর্মীয় ভাবের মধ্যে দেখি নাই। রোলার এই ডাক কি জড়বাদ সর্বস্ব ইউরোপের কানে গিয়েছিল? হ্যাঁ, দেরিতে হলেও আজ শ্রী রামকৃষ্ণ জীবন ও বাণী ইউরোপের অগণিত মানুষের জীবনে নতুন আলোক ও আশা এনেছে। 14 জুন 1986-তে বার্লিনে এক সর্বধর্ম সমন্বয়ের আলোচনা চক্রে উপস্থিত বক্তাদের ভাষণে একটি জীবনী বারবার প্রকাশ পেল। শ্রী রামকৃষ্ণ। রাশিয়া, পোল্যান্ড প্রভৃতি কমিউনিস্ট দেশেও আজ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচারকদের অধিকতর সমাদর। 1986 জানুয়ারিতে প্রকাশিত দ্য উইক পত্রিকাতে প্রায় অবিশ্বাস্য তথ্যাদি উদ্ঘাটিত হয়েছে। স্পেনের একজন অধ্যাত্ম পিপাসু যুবক বলছেন, রামকৃষ্ণ সংঘের জনৈক সন্ন্যাসীর কাছে আমাদের এই বাস্ক অঞ্চলেই 70টি যোগ বেদান্ত কেন্দ্র আছে, আর প্রত্যেকটিতে শতাধিক সভ্য রয়েছেন। আমরা লুকিয়ে পূজা করি শ্রী রামকৃষ্ণকে। রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের কাছে পূজা পদ্ধতিও শিখে নিয়েছি। পাছে খ্রিস্টভাবাপন্ন সরকারের কাছ থেকে প্রচণ্ড বিরোধিতা ও আঘাত আসে, তাই শ্রী রামকৃষ্ণের নাম উল্লেখ না করে সংস্থার নাম রাখা হয়েছে যোগ বেদান্ত সোসাইটি। ইউরোপের সর্বত্রই, এমনকি খ্রিস্টান সন্ন্যাসীদের মঠ গির্জাতেও শ্রী রামকৃষ্ণ ভাবের জোয়ার আসছে। তাদের দাবি আরও রামকৃষ্ণ মিশনের স্বামীজি চাই। বিশাল ইউরোপের অগণিত জনসমুদ্রের আধ্যাত্মিক প্রয়োজনের তুলনায় মুষ্টিমেয় সন্ন্যাসীর আগমন গোষ্পদবারই যথাই। জনৈক পাশ্চাত্যদেশী রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী দুঃখ করে জানিয়েছেন, 70 কোটি মানুষের ভারত 2-1 জন সন্ন্যাসীর প্রচারক কি সত্যই পাঠাতে পারেন না? উৎস বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ, পৃষ্ঠা 244-45। আরেকটি লক্ষণীয় বিষয়, স্বামীজি বলেছিলেন, পাশ্চাত্যের বিজ্ঞানকে অবশ্যই প্রাচ্যের বেদান্তের সাথে হাত মেলাতে হবে। বেদান্তকে বিজ্ঞানের ভাষায় কথা বলতে হবে এবং বিজ্ঞানকে অবশ্যই বেদান্তের পথ ধরে মানব কল্যাণে নিযুক্ত হতে হবে। কেবলমাত্র তবেই মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ এবং সুরক্ষিত হবে। কিন্তু আমরা স্বভাবগত নির্লিপ্ততায় স্বামীজিকে এড়িয়ে গিয়েছি। এ কারণেই আজ সারা বিশ্বে মানবতার সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি করা একটি মানব নির্মিত ক্ষুদ্র ভাইরাস করোনার কোভিড-19 আধিপত্য, ভয়াবহতার করাল হাতছানি। এর জন্য দায়ী সমাজ নিজেই। বিশ্ববাসী স্বামীজির কথা শোনেননি, তাই বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক ক্ষেত্রে মানবমুখীনতার পরিপন্থী হয়ে উঠছে। কোনো কোনো মহলে এখনো কখনো কানাঘুষো শোনা যায় যে ব্রহ্মবিদ্যা সম্প্রদায় পরিচালিত উদ্বোধন পত্রিকার পাতায় জ্ঞান, বিজ্ঞান, কৃষ্টি সম্পর্কিত রচনা প্রকাশের তাৎপর্য কোথায়? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার আমরা পূর্ব প্রতিশ্রুতির মতো একটি প্রসঙ্গ দিয়ে এই আলোচনায় উপসংহার টানব। কৃষ্ণ যজুর্বেদ এর অন্তর্গত কঠোপনিষদ এ দেখি যে সেই প্রত্যগাত্মা যিনি পরমাত্মা ব্যতীত অন্য কিছু নন, একথা বলার পর আরেকটি প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে এই বলে যে এই প্রত্যগাত্মাকে কেবল ব্যক্তিগতভাবে হৃদয় গুহায় উপলব্ধি করলেই হবে না, তাকে
সর্বানুশ্রুত বলেও উপলব্ধি করতে হবে। হংসাং শুচিষদ বস্তুরান্তরিক্ষা সদ্ধতা বেদিষদতিথি দুরোনোৎসৎ নৃষিদ্বারা সদৃত সদ্বাম সদব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতাং বৃহৎ। উৎস কঠোপনিষদ 2/2/2। এই প্রত্যগাত্মা সর্বত্রগামী হংস, যিনি দুলোকে শুচিসৎ অবস্থান করেন, যিনি সকলের আশ্রয় বসু, যিনি অন্তরিক্ষে অবস্থিত অন্তরিক্ষ সৎ, যিনি অগ্নিরূপে পৃথিবীতে হোতা বেদিসৎ অবস্থিত, তিনি সোমরসরূপে কলসিতে অথবা ব্রাহ্মণ অতিথিরূপে অতিথি দুরোৎসৎ গৃহে এসে থাকেন, তিনি সমস্ত মনুষ্য মধ্যে স্থিত নৃষৎ, দেবগণের মধ্যে স্থিত বর্ষৎ, যজ্ঞে প্রতিষ্ঠিত ঋতসৎ, আকাশে স্থিত ব্যোমসৎ, জলে জাত বস্তুসমূহে স্থিত অব্জা, পৃথিবীতে শস্যরূপে উৎপন্ন বস্তুসমূহে স্থিত গোজা, যজ্ঞে উৎপন্ন বস্তুসমূহে স্থিত ঋতজা, পর্বত থেকে উৎপন্ন বস্তুসমূহে স্থিত অদ্রিজা। তিনি সর্বব্যাপী বৃহৎ, কিন্তু সর্বব্যাপী হয়েও বিকার রহিত, অপরিবর্তনশীল ঋতম। এমন কোনো কিছুর কথা কল্পনা করতে পারি না যা তিনি ব্যতীত অন্য কিছু। এখন এ সত্য আমাদের জানতে হবে এবং শিখতে হবে যে উপনিষদ কথিত এই প্রত্যগাত্মাকেই এ যুগে আমরা শ্রীরামকৃষ্ণ নামে ডাকি। এই শ্রীরামকৃষ্ণই বিভূরূপে সর্বত্র বিরাজমান, সর্বত্র পরিব্যাপ্ত। কাশীপুরে গলরোগের সময় শ্রী শ্রী ঠাকুরের খিচুড়ি খেতে খুব ইচ্ছে হয়েছিল। পেটে খুব খিদে, কিন্তু খেতে পারছেন না। মা ভবতারিণী ভক্তদের দেখিয়ে বললেন, কেন, এই যে এত মুখে খাচ্ছিস? ঠাকুর আর লজ্জায় কথা কইতে পারলেন না। উৎস প্রভানন্দ স্বামী শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা, 2য় খণ্ড, পৃষ্ঠা 153। শ্রীরামকৃষ্ণ এই বিরাট এরই ঘনীভূত রূপ। আমরা চোখ বুজে যার উপাসনা করি, চোখ চেয়ে তাঁকেই দেখি। আবার যিনি দেখেন, তিনিও সেই বিরাট চৈতন্য সত্তা থেকে ভিন্ন কিছু নন। অর্থাৎ যিনি প্রকাশিত, তিনি প্রকাশকও বটে। অর্থাৎ এক কথায় উদ্বোধন হল গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। উদ্বোধনের পাতায় জ্ঞান, বিজ্ঞান, কৃষ্টি সম্পর্কিত রচনা প্রকাশের তাৎপর্য আবিষ্কারের ছলে এই ধ্রুব সত্যটিকে 125 বর্ষে পদার্পণের পুণ্য লগ্নে উদ্বোধন পত্রিকার সকল লেখক, পাঠক, ভক্ত, স্বেচ্ছাসেবক, বিজ্ঞাপনদাতা ও কর্মীকে, অর্থাৎ উদ্বোধনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আর একবার স্মরণ করতে অনুরোধ করে শেষ করি এই বলে, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু উদ্বোধন।